নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সঞ্জয় ইনফরমেটিভ ইউটিউব চ্যানেল। আজকে একটি গুরুত্বপূর্ণ আপডেট। আমরা দেখেছি যে গত 5/3/2025 সুপ্রিম কোর্টে যে এনআইওএস মামলা নিয়ে যে আপডেট, তো তার একটা এক কথায় বলতে গেলে আমরা দেখেছি যে প্রাথমিক স্তরে কিন্তু জিতে গেছিল এনআইওএস এবং রায়দান কিন্তু রিজার্ভ রেখেছেন বিচারপতি জাস্টিস বি.আর. গাভাই। তো সেই পরিপ্রেক্ষিতে আজকের এই ভিডিও। তোমরা সকলেই জানো যে এনআইওএসের কিন্তু একটা বিরাট জয় হয় এবং প্রাথমিকভাবে তারা কিন্তু জয়ী হয়েছেন এমন মন্তব্যই কিন্তু করা যেতে পারে। কিন্তু তারপরেই যখন রায় রিজার্ভ রাখা হয় এবং এখনও পর্যন্ত ফাইনাল জাজমেন্ট বা রায় কিন্তু দেওয়া হয়নি বা প্রকাশ করা হয়নি। সমস্ত প্রকার শুনানি ইতিমধ্যে পূর্বেই কমপ্লিট হয়ে গেছে, কিন্তু রায়দান সেটা রিজার্ভ রেখেছেন। তো এখন যে আপডেটটি সেটি হলো যে প্রাথমিকে যে 9,533টি আমরা দেখেছি যে প্যানেল প্রকাশিত হয়েছিল এবং 2022 টেটের নিরিখে, তো সেখানে কিন্তু এই 9,533 জন কিন্তু তারা বর্তমানে চাকরি করছেন। কিন্তু এনআইওএস মামলায় যে বিষয়টি সামনে আসে এবং তাদের আইনজীবী যে যুক্তি সামনে রাখেন যে যেহেতু আমরা জানি যে 11,000 সামথিংয়ে কিন্তু সেই সিট নির্ধারিত ছিল, কিন্তু তার যে রিক্রুটমেন্ট হয়েছিল 9,533 জন এবং বাকি প্রায় প্লাস 2,000 প্লাস অর্থাৎ 2,000 প্লাস কিন্তু সিট ফাঁকা রয়ে গেছে, ভ্যাকেন্ট রয়ে গেছে। তো তাদের দাবি ছিল মূলত যে সেই ফাঁকা সিটগুলোতে এনআইওএসতে যেন নিয়োগ করা হয়। আর যেহেতু ইন সার্ভিস যারা রয়েছেন বা এনআইওএস যারা প্রাইভেট কিংবা সরকারি, গভর্নমেন্ট কিংবা প্রাইভেট বা সরকারি কিংবা বেসরকারি যে কোনো জায়গা থেকেই তাদের যদি এনআইওএস ডিএলএড ডিগ্রি থাকে এবং সমস্ত প্রকার ডকুমেন্ট তাদের যদি ভ্যালিড থাকে, তাহলে কিন্তু তাদেরকে কোনো প্রকার বঞ্চিত করা যাবে না এবং তাদেরকে কিন্তু নিয়োগ দিতে হবে, এমনও কিন্তু মন্তব্য করেছেন জাস্টিস অর্থাৎ বিচারপতি। তারপরেও যে বিষয়টি সামনে আসে, তখন পর্ষদের আইনজীবী তারা যে যুক্তিটি সামনে রাখেন যে 22 স্টেট প্যানেল কিন্তু হাত দেওয়া যাবে না, অর্থাৎ যে সিটটুকু এখনও অবধি ভ্যাকেন্ট হওয়া বাকি রয়েছে, অর্থাৎ যেখানে এখনও পর্যন্ত রিক্রুটমেন্ট দেওয়া হয়নি প্রায় 2,000 প্লাস সিট, তো সেখানে যেন কোনো রকম হাত না দেওয়া হয়। তো সেটার বাইরে থেকেই, অর্থাৎ সেটাতে কোনো রকম যেন সেই এনআইওএস ডিএলএড যারা রয়েছেন তাদেরকে যেন ইনক্লুড না করা হয়, এমনই কিন্তু একটা মন্তব্য বা আর্জি রাখেন প্রাথমিক পর্ষদের আইনজীবী। তো তারপরে সেই বিষয়টি নিয়ে কিন্তু আরও বিস্তারিত নিউজ তখনই সামনে আসবে যখন আমরা সেই পূর্ণাঙ্গ রায়দানটা পাবো। তো পূর্ণাঙ্গ রায়দানটা নাও পাওয়া পর্যন্ত আমাদের কিন্তু সেদিকেই থাকতে হবে। তো এখন যে তোমরা থাম্বনেলে দেখেছো যে 22 স্টেট প্যানেল যে সমস্ত চাকরি প্রার্থীরা রয়েছেন বা যারা ইতিপূর্বে চাকরিতে জয়েন করেছেন, তো তাদের কিন্তু সেরকম কোনো ভয়ের আশঙ্কা নেই, কারণ এরকম একটা প্রশ্ন সামনে এসেছিল যে রিপ্যানেলও হতে পারে। কিন্তু যেহেতু বিষয়টি নিয়ে আরও রায়দান বা ফাইনাল জাজমেন্ট আসা না অবধি আমাদের কিন্তু সেদিকেই তাকিয়ে থাকতে হবে।